ধন্যবাদ ভাই। হ্যাঁ বলেন। ভাই অন্যের ধর্মকে নিয়ে যে সমালোচনা করে খারাপ খারাপ কথা বলেন, এগুলো করে আপনার লাভ কি জানতে পারি? অনেক লাভ ভাই। যেই ধর্ম আমাকে কল্লা কাটতে বলে, যেই ধর্ম বলে যে মুরতাদের কল্লা কেটে ফেলতে হবে, যেই ধর্ম বলে যে কাফেরদের মেরে তাদের মা বেটিকে গনিমতের মাল বানায় রেপ করতে হবে, সেই লুচ্চা মোহাম্মদ, সেই ধর্ষক মোহাম্মদ, সেই পেডোফাইল মোহাম্মদ, যে হচ্ছে গিয়ে নিজে একটা শিশু ধর্ষণ করে, এই রকমের ধর্মের তো অবশ্যই সমালোচনা করতে হবে, কারণ আমাদের সন্তানদেরকে এই জঙ্গিবাদী ধর্ম থেকে রক্ষা করতে হবে। এই যে মানে বর্বর অসভ্য ইতর মতাদর্শ যেটা আরব থেকে আসছে, বেদুইন আরবরা, জঙ্গি আরবরা সারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে রাখছে, মানুষ হত্যা করতেছে, জবাই করতেছে, খুন করতেছে। হলি আর্টিজানে একটা গর্ভবতী মহিলাকে কেটে টুকরা টুকরা করে কাটছে আপনাদের দিনী ভাইরা, আপনারা। আর এই যে জঙ্গি নবী মুহাম্মদের উম্মতেরা একটা প্রেগনেন্ট মহিলাকেও টুকরা টুকরা করে আপনারা কাটছেন, আপনারা যেখানে সেখানে আল্লাহু আকবার বলে ফিটা যান। এই যে আমরা যে সভ্য সমাজে থাকতে চাই, আমরা যে ভালোভাবে সুখে শান্তিতে থাকতে চাই, আপনারা তো আমাদের থাকতে দিচ্ছেন না। সারা পৃথিবী আপনারা একটা নরক বানায় রাখছেন, জঙ্গিবাদ কায়েম করছেন, যেখানে সেখানে চাপাতি নিয়ে লাফ ভাই লাফ দিয়ে পড়েন আল্লাহু আকবার বইলা। আমরা ভাই আসিফ ভাই, শান্তিতে থাকতে চাই, পরিবার নিয়ে শান্তিতে থাকতে চাই। আপনারা আপনাদের ধর্মগ্রন্থে লেখা আমাদেরকে মাইরা আমাদের মা বেটিকে আপনারা গনিমতের মাল করবেন, তারপর রেপ করবেন। এই রকমের একটা জঙ্গিবাদী মতাদর্শ যতদিন পৃথিবীতে থাকবে ততদিন তো একজন সচেতন মানুষ হিসেবে এই জঙ্গি নবী মোহাম্মদ, এই লুচ্চা নবী মোহাম্মদের সমালোচনা আমাদের করে যেতে হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এই যে মানে ভাই পিশাচের ধর্ম, পৈশাচিক একটা ধর্ম, যেই ধর্ম বলে কাফেরদের, কাফেররা যদি লা ইলাহা ইল্লাল্লাহ না বলে, কাফেররা যদি লা ইলাহা ইল্লাল্লাহ না বলে তাহলে তাদেরকে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছি। আপনার নবী বলেছে যতক্ষণ পর্যন্ত লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছি। এই জঙ্গিবাদ যতদিন পৃথিবী থেকে দূরীভূত না কেন হবে, বলেছিলেন, কেন যতদিন কেন বলেছিল কিতাল করতে এই হবে, যে কেন বলেছিলেন? যতদিন পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে, যেহেতু এটা বলতেছে না সেহেতু কিতাল করতে হবে। আপনার নবী বলেছে যতদিন যতদিন পর্যন্ত লোকেরা মানে সারা পৃথিবীর সমস্ত লোকেরা যতদিন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছি। এটা আপনার নবীর, জঙ্গি নবী মোহাম্মদের, লুচ্চা নবী মোহাম্মদের কথা। যতদিন পর্যন্ত লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করবে সে। মানে আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ না বলি তাহলে আমাকে সে জবাই করবে। কত বড় খাইস্টার বাচ্চা খাইস্টা, কত বড় জঙ্গির বাচ্চা জঙ্গি এই লুচ্চা নবী, পেডোফাইল নবী মোহাম্মদ। আমি কোন ধর্ম বিশ্বাস করব কি করব না, লুচ্চা নবী তোর বাপে এটা ডিসাইড করবো রে লুচ্চা নবী মোহাম্মদ? না, এটা আমি ডিসাইড করব। আমি একটা আচ্ছা, সভ্য আপনি যে মানুষ। বললেন যে শিশুর সঙ্গে খারাপ কাজ করেছিল, উনি তো আয়েশাকে বিয়ে করেছিলেন, তাই না? তাহলে এটা মানে শিশুর বিয়ে দর্শন করলে কি তো করে? ভাই, বিয়ে করলে তো শিশুটা বড় হয়ে যায় না তো ভাই? মনে করেন একটা শিশুকে যদি আপনি আজকে বিয়ে করেন তাহলে তো সেই শিশুটা শিশুই থাকবে। তার সেই শিশুটাকে বিয়ে করে যদি আপনি যৌন সঙ্গম করেন তখনও সেই শিশুটা শিশুই থাকবে। সেটা বিয়ে করার মাধ্যমে সেই শিশুটা ওই বিয়ে কবুল বলার মাধ্যমে পুট করে বড় হয়ে যায় না তো ভাই? আপনাদের চুনাহাগা মুমিনদের যে এই বুদ্ধি শুদ্ধি, এইটাই তো আমি বুঝি না যে ভাই আপনাদের বুদ্ধি শুদ্ধি কোন লেভেলে। আপনি কি মনে করেন যে একটা শিশুকে যদি আপনি বিয়ে করেন, শিশুটা যদি কবুল বলে সাথে সাথে, কবুল বলার সাথে সাথে শিশুটা বড় হয়ে যায়, এটা মনে করেন? বুঝতে পারো? আগে 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 তো এরকমই সিস্টেম ছিল যে অল্প বয়সে বিয়ে দেওয়া, আগে 10 কি বছর সিস্টেম 9 বছর ছিল না আগে না এগুলো তো সিস্টেম ছিল সেটা আমি জিজ্ঞেস করি নাই, সেটা জিজ্ঞেস করি নাই। জিজ্ঞেস করেছে আপনি আমাকে বললেন শিশু কেন বললেন, তার তো বিয়ে হয়েছিল। আপনার যুক্তিটা হচ্ছে যেহেতু বিয়ে হয়েছিল সেহেতু আর শিশু থাকে না, বিয়ে করলে আর সে নাকি শিশু থাকে না। এটা তো কত বড় সুনাহাগা মার্কা, বলদ মার্কা। আপনাদের যে আসলে আইকিউ কম, আপনাদের জন্য আসলে ইসলামটাই ভালো একটা ধর্ম, এটা আমি স্বীকার করি যে আপনাদের জন্য ইসলামটাই না। পারফেক্ট। কারণ আপনাদের যে ভাই এখন কথা বলছি, মিউট করে রাখেন, মিউট করে রাখেন, কথা বলছি। ওকে। আপনাদের যে বুদ্ধি শুদ্ধি সেটা সেটা আপনাদের জন্য ইসলামী একটা পারফেক্ট ধর্ম, কারণ এটা হচ্ছে মানসিক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী যেগুলা সেগুলার ধর্ম। হ্যাঁ, কামড়া কামড়ি কুত্তা কামড়া কামড়ি করবেন আপনারা, আপনাদের জন্য এটাই একটা পারফেক্ট ধর্ম। যে আপনি এসে আমাকে জিজ্ঞেস করতেছেন ভাই আপনি যে শিশু বললেন, শিশু কেন বললেন, সে তো বিয়ে করেছে। মানে যুক্তিটা হইতেছে যেহেতু বিয়ে করছে সেহেতু শিশু আর শিশু নাই। সেহেতু ওই কবুল যখন বললো, বিয়াটা যখন করলো, তখনই সেই বিয়া বরণের সাথে সাথে সেই শিশুটা ডং ডং না, করে না, বাংলা ওইটা সিনেমার মতো। ওইটা ভাই আপনাকে তো এখন কথা বলতে বলি নাই আপনি তো, কথা বলতে বলি আপনি নাই তো তো, আপনি কথা কথা আপনি তো মিউট আমার করে কথা রাখেন ভুল এই যে ব্যাখ্যা করছেন। কথা। আপনি তো বলেছেন এটা, আমরা তো শুনেছি, আপনাকে মিউট করে দিলাম। দেখেন সুনাহাগা মুমিনের যুক্তি, আপনি শিশু কেন বলেন, ও তো বিয়ে করেছে। হ্যাঁ, মানে বাংলা সিনেমায় দেখায় না ওই যে দুইটা শিশু এবার খেলতে খেলতে থাকে খেলতে থাকে, গান গাইতে থাকে, হঠাৎ করে দেখা যায় তারা বড় হয়ে গেছে, গান গাইতে গাইতে ঠাস করে বড় হয়ে যায়, তাই না? এটা বাংলা সিনেমায় ছোটবেলায় দেখছি, বিটিভিতে দেখতাম যে দুই বাচ্চা গান গাইতে থাকে পার্কে গিয়া, তারপরে হঠাৎ করে দেখলাম দৌড়াইতে থাকে আর বড় হয়ে যায়। হ্যাঁ, এই মুমিন ওই যে ওই ওই লেভেলের মুমিন। হ্যাঁ, সে ওই বাংলা সিনেমা দেখছে যে
বিয়া করলে মনে হয় সে আর শিশু থাকে না, সে ভাবছে বিয়া করলে মনে হয় আর শিশু থাকে না, বিয়ার কবুলটা পড়লেই আর সেটা শিশু থাকে না, সেটা শিশু থেকে ডাঙ্গর হয়ে যায়। এই মুমিনের মাথায় এইটুকু বুদ্ধি নাই যে শিশু হওয়ার সাথে বিয়ার কোনো সম্পর্ক নাই। একটা শিশুকে যদি বিয়া দেওয়া হয় তখনও সে শিশুই থাকে, তার সাথে যদি সঙ্গম করা হয় তখনও সে শিশুই থাকে। সেই সব যুক্তি দিতেছে। দেখেন মুমিনের কি যুক্তি রে ভাই, এই যে চুনাহাগা যে বলি, নামটা যে চুনাহাগা দিছি, এটা যে আমরা তো সাথে তো দেই নাই, এই লেভেলের বুদ্ধি শুদ্ধি। হ্যাঁ মানে মানে ঘিলু কতটুকু একটা, মানে যদি একটা নিজের বিচির সমান ঘিলু যদি মাথায় থাকতো তাহলে তো এই কথা কইতো না যে ভাই শিশু বললেন কেন, ও তো বিয়ে করছে, শিশু বললেন কেন। আরে, শিশু কবুল বললে কি সাবালক হয়ে যায়? বুদ্ধি শুদ্ধি কি। এখন ওই মেয়েটা এখন শিশু বলবো ছিল কিনা। হ্যাঁ বলেন। আমি বলি না, আপনি বললেন যে ধর্ষণ করেছে, মানে ধর্ষণ কি করে করলে? সে তো বিয়ে করেছিল, আপনাকে তাহলে তো সেটা হালাল আপনাকে হলো, তাই না? আপনাকে ধর্ষণ কি করে আপনাকে হলো আগে ভাই? ওই জিনিসটা আগে ক্লিয়ার করেন যে সে শিশু ছিল কি শিশু ছিল। শিশু কে বিয়ে করলে কি শিশু বিয়ে করার সাথে সাথে সে কি সাবালক হয়ে যায়? মানে সে শিশু তো শিশু, হ্যাঁ শিশুই ছিল, হ্যাঁ, বাচ্চা মেয়ে, শিশুকে শিশু না বিয়ে বাচ্চা। করলে শিশুকে বিয়ে করলে বিয়ে করার সাথে সাথে কি সে কি সাবালক হয়ে যায়? এটা জিজ্ঞেস করেছি। না না, তাহলে তো সে বিয়ে করলে তো শিশুই থাকে নাকি? একটা শিশুকে হ্যাঁ হ্যাঁ বিয়ে একটা শিশুকে যদি আপনি হ্যাঁ, বিয়ে বলেন করেন, আপনি সে বলেন। শিশু তো শিশুই থাকবে, বিয়ে করার সাথে সাথে তো সে ডাঙ্গর হয়ে যাবে না তো নাকি? রাজীব কি জিজ্ঞেস করছি, শিশুকে বিয়ে করলে কি সে বিয়ে করার সাথে সাথে ডাঙ্গর হয়ে যায়? ভাই বলবো কি করে? আপনি তো আমাকে মিউট করে রেখেছেন। আমি আপনাকে এরপরে আর মিউট করি নাই, আপনি নিজেই নিজেকে মিউট করছেন। মিথ্যা কথা বলেন কেন? তখন একবার আচ্ছা মিউট বলেন করেছিলাম, কি? কিন্তু এরপরে তো আর মিউট হ্যাঁ করিনি, বলেন, আবার মিথ্যা কথা কেন বলছেন? আপনি তো মিথ্যাবাদীও বটে। আচ্ছা বলেন। লুচ্চা নবী মোহাম্মদের থেকে এই সমস্ত বাটপারি শিখছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনি তো অনেক ভালো মানুষ, ঠিক আছে? আপনার তো কোনো হ্যাঁ, তুলনা নেই, কোনো ভুল নেই, কোনো দোষ নেই, ঠিক আছে? লুচ্চা নবী মোহাম্মদের কাছ থেকে এই মিথ্যা কথাটা শিখেছেন। আমি আপনাকে মিউট করিনি, তারপর আপনি আমাকে অভিযোগ করলেন আমি নাকি আপনাকে মিউট করেছি। মিথ্যা কথাটা যে ফরাজ ভাই, বললেন, গুড ইভিনিং। আবার আবার স্বীকারও করতেছেন যে আপনি মিথ্যা কথা বলছেন। কি লুচ্চা নবী মোহাম্মদের উম্মত? ফারাজ ভাই মানে ফরাজ ভাই, আমি আজকে ফারাজ ভাই গুড আজকে ইভিনিং ফরাজ ভাই। আচ্ছা এখন আবার মিউট করে দিচ্ছি, মিউট করে কথা বলতে হচ্ছে। ফারাজ ভাই আপনাকে ওয়েলকাম লাইভে। আমরা আজকে একটা নতুন যুক্তি শিখলাম যে আহ, বিয়ে করলে শিশু আর শিশু থাকে না, হ্যাঁ শিশুটা ডাঙ্গর হয়ে যায়। বিয়ে যে কবুলটা বলে, কবুলটা বলার সাথে সাথে ওই বাংলা সিনেমার মতো ওই যে দেখেন না যে আলমগীর আর শাবানা ছোটকালে গান গাইতো, হঠাৎ দেখতাম বিটিভিতে তারা ফাড়াস করে বড় হয়ে গেছে। হ্যাঁ এরকম বিয়ে করলেই নাকি শিশুরা আর শিশু থাকে না, বড় হয়ে যায়। হ্যাঁ সে এসে আমাকে জিজ্ঞেস করতেছে আপনি বললেন আয়েশাকে মানে মানে শিশু অবস্থায় করেছে, সে শিশু কোথায়, সে তো বিয়ে করেছে। এই হচ্ছে যুক্তি মুমিনের। ফারাজ ভাই এই বিষয়ে আপনি কি বলবেন? আসিফ ভাই, আমার মনে হয় উনি ঠিক কথাই বলছেন, ভুল বলেননি আসলে। বিয়ে তো অটোমেটিক একটা সার্টিফিকেশন না, যে এই বিয়ে করার মাধ্যমে যে শিশুটা অলরেডি অ্যাডাল্ট হয়ে গেছে, এটা একটা সার্টিফিকেশন না। হ্যাঁ অবশ্যই একটা দোয়া পড়তে হয়, like, সেশনে বলেন উরিতুকি ফিল মানামি সালাসা লায়াল। আয়েশা বিয়ের আগে তোরে কিন্তু আমি 3 বার স্বপ্নে দেখছিলাম। সুবহানাল্লাহ কইবেন না? এই দোয়া পড়লে তো অলরেডি অ্যাডাল্ট। এই উনি তো কি দোয়াটা বললেই মনে করেন শিশুটা ডাঙ্গর হয়ে গেল নাকি? তো মানে পিরিয়ড কমপ্লিট, তার তার এই বোন গুলা অলরেডি ওয়াইড এনাফ বাচ্চা পয়দা করার জন্য, এভরিথিং ইজ পারফেক্টলি ফাইন। মানে সব দিক থেকে পারফেক্ট হয়ে যায় তাই না? কি একদম, একটা কোনো এইটার সন্দেহ কি নেই। এই উনি তো কি মানে দোয়াটা পড়ার কি ফজিলত চিন্তা করেন, একবার পড়লেই মনে করেন বড় বড় হয়ে যায় তাই না? এখনো ইমান আনবেন না আসিফ ভাই, এখনো ইমান আনবেন না। না এটাই আমাদের আফসোস, ফারাজ ভাই, এটাই By the way, ভাই আসিফ আপনি ভাই, আমার কথা কিন্তু ভুল ব্যাখ্যা করতেছেন না, শেষ ভাই শেষ ভুল হওয়ার ব্যাখ্যা আগে করছেন আমার কথা। আমি বললাম যে বিয়ে করলে, বিয়ে করার পরে তাহলে সেটা ধর্ষণ কি করে হয়? যেহেতু আমি বিয়ে করলাম, তাহলে সেটা ধর্ষণ হলো কি করে? সেটার উত্তর দেন। ধর্ষণের সাথে বিয়ের সম্পর্ক কোথায় সেটা আমরা একটু পরে আলোচনা করব ভাই, একটু ধৈর্য ধরেন। হ্যাঁ ফারাজ ভাই শেষ করেন আপনি। বললাম যে মানে ট্রেডিশন শেষ হওয়ার আগে জুম্মা জুম্মা আজ শুক্রবার, জুম্মা জুম্মা আজ শুক্রবার, জুম্মা জুম্মা আজ শুক্রবার, জুম্মা জুম্মা আজ শুক্রবার। হ্যাঁ আমি এটা ভাবছিলাম শুরুর দিকে কিন্তু পরে ভুলে গেছিলাম। থ্যাংক ইউ আচ্ছা ফারাজ ভাই, আমাদের ট্রেডিশনটা জি, রাখা হয়েছে। অবশ্যই ট্রেডিশন তো বলা যাবে না। এনে রাজীব ভাই ধরেন 3 বছরের একটা মেয়েকে কেউ যদি বিয়ে করে, তার সাথে যৌন সঙ্গম করে, সেটাও তো মনে হয় ধর্ষণ হবে না, যেহেতু বিয়ে করছে আপনি। মানে আপনার বিশ্লেষণ হচ্ছে যদি বিয়ে করে তাহলে ধর্ষণ হবে না, তাহলে 3 বছরের বাচ্চাকেও যদি কেউ বিয়ে করে তার সাথে যৌন সঙ্গম করে, সেটাও তো আপনার রিজনিং অনুযায়ী ধর্ষণ না, তাই না রাজীব ভাই? ভাই এই সমস্ত ভুলভাল যুক্তি দিয়ে না, 3 বছরে কেউ বিয়েও করে না, কেউ বিয়েও দেয় না। হ্যাঁ 6 আমাকে বছরে আমাকে করেছিলেন একটা আপনি। গান্ডু বলেছিল রাজীব ভাইয়া, আমাকে একটা গান্ডু বলেছিল যে বিয়ে করলে ধর্ষণ হয় কিভাবে, মানে বিয়ে করলে ধর্ষণ হয় না, এই যুক্তিটা একটা গান্ডু দিয়েছিল একটু আগে। কোন গান্ডু একটু বলতে পারেন রাজীব ভাই?
ভাই 3 বছরে যে আজ পর্যন্ত কেউ বিয়ে দিয়েছে এই পৃথিবীতে, আপনি একটা উদাহরণ এটা তো দেখান। ভাই, এটা তো ইকুয়েশনের মধ্যে নাই ভাই। আপনি বলেছেন বিয়ে করলে তাহলে ধর্ষণ আপনি হয় না। ফালতু মানে আপনি তো- ফালতু, তাহলে আপনি ফালতু তো- উদাহরণ আপনি দেন তো না, ঠিক আছে? বলেন নাই। লজিক ছাড়া কোনো উদাহরণ দেন না। কিন্তু গান্ডু ভাই আপনি বলেছেন যে বিয়ে করলে আর ধর্ষণ হয় না। কেউ কোন এক গান্ডু, আপনি বা কোন এক গান্ডু বলছে আছে ভাই? আপনার কি মনে পড়ে এরকম কোন গান্ডু এরকম কোনো এরকম একটা কথা বলছে? গান্ডু কেমন মনে পড়ে? হ্যাঁ, যে গান্ডুই বলেছিল যে বিয়ে করলে শিশু আর শিশু থাকে না। মানে একটা সার্টেন এজের শিশু, মানে 9 বছরের শিশু অ্যাডাল্ট হয়, 3 বছরের শিশু অ্যাডাল্ট হয় না আর কি। শিশুর ভিতরে আবার কারা কি আছে ভাই? এটা কোন শিশু? অফ কোর্স, হ্যাঁ, এটা কি 9 বছরের শিশু নাকি 3 বছরের শিশু, তাই না? মানে আমার নবীর চুজ করা শিশু, হলে ওটা অ্যাডাল্ট হয়ে যায়, বাকিগুলো একটু সমস্যা হয় আর কি। 15 কত বছরের বড় গান্ড হলে ভাই আপনি এরকম, কত বড় গান্ড হলে ফরজ ভাই আপনি এরকম একটা মানে উদাহরণ দিতে পারেন যে 3 বছর বাচ্চা মেয়েকে বিয়ে করলে তাহলে এটা কি হবে? ওটা বোঝার জন্য মানে ভাই আপনি তাহলে একটু মাদ্রাসা থেকে বের হয়ে না, হুজুরের নুনটুটা মুখ থেকে বের করে তারপর হচ্ছে চিন্তা করতে হবে। আপনার নিজের স্টেটমেন্ট বা কোনো এক গান্ডুর স্টেটমেন্ট যে বিয়ে করলে শিশু আর শিশু থাকে না, বা আপনি হয়তো এটা বলেন নাই, অ্যাসাইড রাখলাম। আপনি বলেছেন বিয়ে করলে ধর্ষণ হয় কিভাবে। আমি আপনাকে কোনো স্টেটমেন্ট দেইনি, আমি আপনাকে শুধুমাত্র জিজ্ঞেস করছি যে বিয়ে করলে 3 বছরের শিশুর সাথে যৌনসঙ্গম কি ধর্ষণ হয় কিনা। যদি আপনি মনে করেন বিয়ে করলে শিশু 3 বছরের শিশুর সাথে বিয়ে করে যৌনসঙ্গম করলে এটা ধর্ষণ হয় না, আপনি আমাকে বলেন যেটা কেন ধর্ষণ হয় না। অন্যটাতে কেন ধর্ষণ হয়, 9 বছরটা কেন ধর্ষণ হয় না, আর 3 বছরটা কেন ধর্ষণ হয় বলেন। রাজীব ভাই, আমি আপনাকে এক্সপ্লেন করার সুযোগ দিলাম, বলেন। হ্যাঁ ঠিক আছে ফরজ ভাই, 9 বছর 10 বছর এরকম হাজার হাজার উদাহরণ আছে এই পৃথিবীতে, ঠিক আছে? আর আগের যুগে 1400 বছর আগে, এর আগে আগের যুগে, ঠিক আছে, এরকম বিয়ে হতো ভাই। এটা আপনি মানে এটার সাথে 3 বছরের কি মানে উদাহরণটা দিলেন? যুক্তিটা শুনতে চেয়েছি, আপনার যুক্তিটা কি? আপনার যুক্তিটা শুনতে চেয়েছি। আপনি বলছেন যে বিয়ে করলে ধর্ষণ হয় না, এটা হচ্ছে আপনার যুক্তি। 9 বছরেরটা কেন ধর্ষণ হয় না, 3 বছরেরটা কেন ধর্ষণ হয়, সেটা আমি জানতে চাচ্ছি। কোন এলিমেন্টটা চেঞ্জ হয় 9 বছর আর 3 বছরের মধ্যে? কোন এলিমেন্টটা চেঞ্জ হয় বলেন। নিজে 3 বছর আর 9 বছরের কিছু 3 বছর আর 9 কোন বছর এলিমেন্টটা চেঞ্জ হয় রাজীব ভাই? কোন এলিমেন্টটা চেঞ্জ হয়? 3 বছরের একটা বাচ্চা তো ভালো করে মানে কথাই বলতে পারে না, এটা বিয়ে দেবে কি করে? কোন এলিমেন্টটা চেঞ্জ হয়? কথা বলতে, আচ্ছা, যে বাচ্চা কথা বলতে পারে ভালো, তো তার সাথে যৌনসঙ্গম, বিয়ে করে যৌনসঙ্গম করলে তার সেটা ধর্ষণ হয় না, এটা কি যুক্তি আপনার? এই এলিমেন্টটা চেঞ্জ হয়? না, আমি আপনাদেরকে প্রশ্ন করেছিলাম যে বিয়ে করার পরে মানে যদি সেটা বাসর গরু করুন তাই করুন, তাহলে সেটা কি করে এটা যুক্তিটা দেন আপনারা? এটা আমার একটু বুঝাইবেন, ঠিক আছে? অন্য কথা বলেন না। আচ্ছা ঠিক আছে ফারাজ ভাই, আচ্ছা, আমি ঠিক। একটা হাদিস পড়ে দেখি, হাদিস পড়ে একটু আমাদেরকে বলুক, বোঝাক এই হাদিস। কিন্তু আচ্ছা, তাহলে একটা সেকেন্ড আসিফ ভাই, মানে আপনি হাদিস দেখাইতেছেন, এটা তো একটু পরে হওয়া উচিত। আগে হওয়া উচিত যে আপনার কি তাহলে স্টেটমেন্ট নাই এই সম্পর্কে যে 9 বছরের বাচ্চার সাথে বিয়ে করে যৌনসঙ্গম করলে এটা ধর্ষণ হয় কি হয় না সেটা আপনি জানেন না? সেটা তো আপনার এটা সম্পর্কে কোনো পজিটিভ স্টেটমেন্ট না যে মানে আপনি এটাতে শিওর না যে আপনার নবী যখন 9 বছরের বাচ্চার সাথে যৌনসঙ্গম করেছিল এটা ধর্ষণ কিনা, এটা আপনি জানেন না। আপনি জানতে চাচ্ছেন এটা ধর্ষণ হলে কিভাবে হয়, রাইট? মানে আপনি এটা বলতে পারতেছেন না যে এটা ধর্ষণ না, তাই তো রাজীব ভাইয়া? আনমিউট করে বলেন। আপনারা কেউ মিউট করে নাই, আপনি নিজে মিউট রাখছেন। আনমিউট করে বলেন। আপনি তো আমাকে জানতে চাইলেন, তার মানে আপনি জানেন না যে 9 বছরের বাচ্চার সাথে বিয়ে করে যৌনসঙ্গম করলে এটা ধর্ষণ হয় কিনা, এটা আপনি জানেন না। না না, এটা ধর্ষণ হয় না, কোনো দিক দিয়ে হয় না। যদি বিয়ে করা হয়, ঠিক আছে, এই যে পজিটিভ কিন্তু নিলেন ভাই, এই যে মনো পজিটিভ কিন্তু নিলেন, কেন ধর্ষণ হয় না ভাই? 3 বছরের বাচ্চার সাথে যৌনসঙ্গম করলে কেন ধর্ষণ হয়, এবং 9 বছরের বাচ্চার সাথে যৌনসঙ্গম করলে সেটা কেন ধর্ষণ হয় না? এটার কোন এলিমেন্টটা চেঞ্জ হয়? ভাই আপনি 3 বছর করতেছেন কেন ভাই? মানে একটা বলে মানে একটা মনে করেন আমি জানতে চাচ্ছি উদাহরণ, 3 বছর ভাই কেউ কোনোদিন বিয়ে দিয়েছে? 9 বছর তো এরকম তো হাজারটা বিয়ে আছে এরকম, 3 বছর তো এইটা আপনার আপনি জানতে চাইলে তো ভাই আপনি কি আপনার যুক্তিটা কি এরকম যে যেহেতু 9 বছরের বাচ্চার সাথে আপনার মুসলমানরা থেকে শুরু করে প্রাচীন কালের গরু গাধারা অনেক বিয়ে করতো, সুতরাং ওইটা ধর্ষণ নয়, মানে আগে এই জিনিসটা বেশি হইতো এই জন্য এটা ধর্ষণ নয়, এটা কি আপনার যুক্তি রাজীব ভাইয়া? 3 বছরেরটা আপনি যেটা উদাহরণ দিয়েছেন এটা অবশ্যই মানে কি জিজ্ঞেস করেছি রাজীব ভাই? প্রশ্নটা বলেন, কি জিজ্ঞেস করেছি বলেন, আপনি আবার বলেন, কি জিজ্ঞেস করেছি? আরেকবার বলেন ফরজ ভাই। আমি অ্যানসার দিচ্ছি যে আপনি বললেন যে 3 বছরটা করলে 3 বছরের এই ধরনের গু খাওয়া লোকের সাথে কেমন কথা বলেন আসিফ ভাই? আমি তো কথা বলতে চাই নাই, এটা তো আমি এই রকমের পেছনে আগা বলদ গুলারে তো সকাল সন্ধ্যা গু খাওয়া লোকের একটু আগে বলতেছিল যে সে জানে না, আবার এখন সে জানে যে 9 বছরের বাচ্চার সাথে যৌনসঙ্গম করলে ইয়ে হয় না। আমি তারা জিজ্ঞেস করলাম যে আপনি যে যুক্তি নামক যে জিনিসটা দিলেন যে যেহেতু এই কাজটা প্রাচীনকালে অহরহ করা হইতো সেহেতু এটা দর্শন না, এটা কি আপনার যুক্তি? প্রশ্ন শুনে নেই, ব্যাগার শুরু করছে। প্রশ্নটা রিপিট করতে গেলাম, এটা পারে না। এই ধরনের 3 বেলা গু খাওয়া লোকের সাথে আপনি কি আলোচনা করবেন?
মুমিন মাদ্রাসা থেকে মুসলমান, হপে বেরিয়েছে, প্রিয় মুমিন হপে মুসলমান, বেরিয়েছে। আপনারা কি প্রত্যেকটাই যে রাজীবের মতো এক একটা ক্যারেক্টার নাকি ভাই? ফারাজ ভাই, আমি একটু প্রত্যেকটা ঘুরে কি আসি, এরকম? আপনি এটার বের করে দিতে পারেন, চাইলে বের করে দিতে পারেন। এটা মিথ্যা কথা বলে, আমি তারা মিউট করি নাই, সে বলতেছে আপনার মিউট করলেন কেন? হ্যাঁ, সে নিজের মিউট ভাই আপনি তো মিউটই করেন ভাই, আপনি তো একটু পরপরই মিউট করেন নিজে। ছাগল তারা এখন মিউট করলাম, যা বলত তোর মিউট করলে কি আমাদের আমরা কি বলতে মানে শরম পাবো যে তোর মিউট করছি? আর 9 বছরের আমি বাচ্চার সাথে রাখতে বিয়ে করাটা কেন একটা ধর্ষণ, সেটা ভাই বহুবার বলছি। আপনি ভাই পুরাতন লাইভগুলো দেখে নেন, আপনার তো গু খাওয়া লোকের সাথে ওই সরি, আমি পার্সোনালি ইন্টারেস্টেড না ভাই। হুজুরের গু খাওয়া দেখেন, লোকের সাথে, বড় হুজুরের গু খাওয়া লোকের সাথে। মানে গুড়া মুখে নেই, এখন হুজুর নেন, আপনার নুনটুটা মুখে নেন, গান্ডু থাকে। ভাই, আপনারাই তো আমার প্রশ্ন হচ্ছে কোরআনে যেহেতু একটা আয়াত আছে যে প্রত্যেকটা গ্রহ তার চারদিকে ঘুরছে, তো কক্ষপথে ঘুরছে, তো প্রত্যেকটা এইটা গ্রহ তার 1400 বছর চারদিকে আগে ঘুরছে, প্রত্যেকটা গ্রহ ঘুরছে, এটা আপনি কোথায় পাইছেন ভাই? একটু আমাদেরকে দেখান তো ভাই। কক্ষপথে পৃথিবী ঘুরছে এরকম ঘুরছে। কোনো কথা, কক্ষপথে ঘুরছে এরকম কোনো কথা কোরআনে নাই। কোরআনে যেটা বলা আছে সাঁতার কাটছে। হ্যাঁ, কোরআনে যেটা বলা আছে সাঁতার কাটছে। এইটাকে পরবর্তী সময়ের যারা অনুবাদক তারা এটারে বানায় দিছে কক্ষপথে ঘুরছে। কক্ষপথে ঘুরছে এরকম কোনো কথা কোরআনে নাই। কোরআনে যেটা আছে সাঁতার কাটছে, সূর্য এবং চাঁদ এগুলা সাঁতার কাটছে। পৃথিবী নামক গ্রহটা ঘুরছে এরকম কোনো কথা কোরআনে ভাইজা খাইলেও, একবার ভাইজা খাইলেও এরকম কোনো কথা বাইর করতে পারবেন না যে পৃথিবী ঘুরছে। ঠিক আছে, আপনি যেহেতু বললেন, তাহলে আপনি আমাদেরকে একটু বের করে দেখেন কোন আয়াতে আছে পৃথিবী ঘুরছে, সেটা একটু বের করে দেখেন। আচ্ছা ভাইয়া, তাহলে এই যে পৃথিবী হচ্ছে ডিম্বাকার, এটা তো বলা হয়েছে। আপনাকে আমি কি জিজ্ঞেস করেছি? জি ভাইয়া, এটা আমি মানে কনফিউজড একটু তো। আমি ভাইয়া অনেক পৃথিবী অনেক হচ্ছে পৃথিবী গোলাকৃতি, পৃথিবী গোলাকৃতি বা পৃথিবী ঘুরছে এরকমের কথা কোরআনে 10 বার ভাইজা খাইলে আপনি বাইর করতে পারবেন না, কারণ কোন কোরআনের কোথাও এরকমের কোনো কথা নাই। পৃথিবীর না, না, ডিম্বাকার গোলাকৃতি না, এরকমের কথাও, ডিম্বাকৃতি। জি জি। কথার মাঝখানে কেন কথা বলেন ভাই? আল্লাহর রাস্তায় একটু অবজান। পৃথিবীর ডিম্বাকৃতি এরকমের কোনো কথাও কোরআনে বলা নাই। কোরআনে বলা আছে পৃথিবী হচ্ছে সমতল। অসংখ্য আয়াতে বলা আছে পৃথিবী হচ্ছে সমতল। দাহাহা যে শব্দটা কোরআনে আছে, জাকির নায়েক দাবি করেছে এই শব্দটা দ্বারা নাকি ডিম্বাকৃতি বোঝায়, উট পাখির ডিমের মতো বোঝায়। কিন্তু এই জাকির নায়েকের এই বক্তব্য আমাদের নাস্তিকদের খণ্ডন করা লাগে নাই। সৌদি আরবের ফতোয়া বোর্ড সরাসরি ফতোয়া নাজিল করছে যে জাকির নায়েক মিছা কথা কইছে, জাকির নায়েক বুঝে না। দাহাহা মানে জাকির নায়েক বোঝে না, এটা সৌদি আরবের ফতোয়া কাউন্সিল ফতোয়া দিয়ে দিছে যে দাহাহা মানে এটা বোঝায় না। আপনি কি আমার কথা শুনতে পেয়েছেন ভাই? জি জি জি, আমি শুনতে পেয়েছি। কি বলেছি বলেন তো? জি, আপনি বলছেন যে পৃথিবী সমতল, এটা কোরআনে বলা হচ্ছে। আর পৃথিবী যে ডিম্বাকৃতির, সেটা আমি জাকির নায়কের বক্তব্য থেকে শুনেছিলাম। আপনি এক্স্যাক্টলি ধরতে পারছেন। তো এবং ওনার জাকির এই থেকে নায়েকের বক্তব্য। বক্তব্যটা, দাহাহা বক্তব্যটা কেন ভুল, এইটার জবাব কে দিয়েছে? নাস্তিকরা দিয়েছে? না না, আপনি বলছেন যে এটা সৌদি কোন একটা ফাউন্ডেশন, ইসলামিক কোন একটা ফাউন্ডেশন সৌদি থেকে হচ্ছে আরবের সর্বোচ্চ এটা। শরিয়া কাউন্সিল, সারা পৃথিবীর ইসলামের সবচেয়ে বড় অথরিটি, ওরা বলে দিছে জাকির নায়েক ভুল কথা কইছে, জাকির নায়েকের কথার কোনো সত্যতা নাই। দাহাহা মানে উট পাখির ডিমের মতো এখানে এই আয়াতে বুঝায় না। জি জি, বুঝতে পারছি ভাই। এখন কি আপনি এই ফতোয়াটা দেখবেন? জি জি, আমি একটু দেখলে আমার ভিতরে হচ্ছে আচ্ছা ঠিক আছে, সমস্যাগুলো তাহলে দূর হয়ে এখন যেত। আমরা সংশয়.com-এ ঢুকি। দেখেন এই সংশয়.com-এ ঢুইকা জ্ঞানকোষ পাতাতে ঢুকবেন। পাতাতে ঢুইকা কিভাবে সার্চ করবেন দেখায় দিচ্ছি, তাহলে খুব সহজে আপনি নিজেই বের করতে পারবেন। আমরা এখানে লিখি বাংলায় দাহা হা, দেখেন কত সুন্দর বাইরে যাবে এখনই। এই যে দেখেন, না বাইরেতেছে না তো, আয় আয় হায় করলো কি, আমাদের তো বেইজ্জত করে দিল। দাহা হা আইলি কেন কেন বেটা? এই যে দেখেন দাহা, জাকির নায়েক দাহা বা উট পাখির ডিম, এইটা লেখাটার ভিতরে ঢুকি, দেখি এটার ভিতরে কি আছে। এই যে জাকির নায়েক উট পাখির ডিম নিয়ে মানে ফপরবাজি করতেছে। এই যে জাকির নায়েকের এই ভিডিও এখানে দেয়া আছে, যেখানে জাকির নায়েক বলছে এটা হচ্ছে উট পাখির ডিম। প্রাচীন কোন স্কলার এই কথাটা বলে নাই যে উট পাখি, এইটা দ্বারা উট পাখির ডিম বোঝায়। তাহলে এই উট পাখির ডিমটা কোত্থেকে আসলো? এই যে ইসলাম ওয়েব, কাতারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়েবসাইট, ইসলামের ওয়েবসাইট, যেখানে পৃথিবীর সবচেয়ে বড় বড় স্কলাররা ফতোয়া দেয়, সেই ফতোয়া নাম্বার হইতেছে 92,448, ডেট হইতেছে 2006 সাল। এটার বাংলা অনুবাদ আমি করে দিচ্ছি। এই যে কোরআনে দাহা শব্দটি, এটাও নাকি বোঝা যায় এটা উট পাখির, পৃথিবীর আকৃতি উট পাখির ডিমের মতো। এটার উত্তর দিচ্ছে তারা, আরবি দাহা শব্দের ব্যুৎপত্তি হয়েছে যে শব্দ থেকে, সেই মূল শব্দটি হলো দাহা, যার মানে হচ্ছে ছড়ানো, যেটা কিনা ইমাম আল কুরতুবী, ইমাম ইবনে মনসুর
প্রমুখ খ্যাতনামা ইমামবৃন্দ, কোরআনের অন্যান্য বহু বিখ্যাত ভাষ্যকার ও ব্যাখ্যাকারীদের অভিমত। এ থেকে প্রমাণ হয় যে 30 নং আয়াতে তিনি কোনোভাবে এটি বোঝাননি যে তিনি পৃথিবীকে ডিমের আকৃতিতে তৈরি করেছেন। এই ফতোয়াটা দেয়া হয়েছে ইসলাম ওয়েব থেকে। তাহলে এখানে তো পরিষ্কার হয়ে গেল যে এই যে সবচেয়ে বড় ফতোয়া ওয়েবসাইট যেটা, সেখানে যারা সালাফি স্কলার তারাই পরিষ্কার করে দিচ্ছে এটা দ্বারা এটা বোঝায় না। Therefore, it becomes evident that the verse does not mean he made it egg shaped. এটা সরাসরি সৌদি আরবের যে আলেমরা তাদের দ্বারা ফতোয়া। এই ওয়েবসাইটটা কাতার ভিত্তিক, কিন্তু এখানে যারা আলেম তারা বেশিরভাগই সৌদি আরবের ফতোয়া কাউন্সিলের ফতোয়াদাতা, মুফতি। এখন তারপরেও যদি আমরা তর্কের খাতিরে ধরেও নেই যে এটা উট পাখির ডিমের মতো, তাহলে আল্লাহ ভুল কইছে। যদি এটা ধরেও নেই যে আল্লাহ কইছে যে উট পাখির ডিমের মতো, তাইলেও তো আল্লাহ ভুল কইছে। উট পাখির ডিমের মতো না, পৃথিবীর শেপ মোটে উট পাখির ডিমের মতো না। সেটা আমি আপনাকে, যদি আপনি চান তাহলে আমরা সেই আলোচনাতে যেতে পারি যে আমরা যদি ধরেও নেই যে এখানে কোরআনে আল্লাহ পাক দাহাহা দ্বারা উট পাখির ডিম বুঝাইছে, তাইলেও ভুল হয়। কারণ এখানে পৃথিবীর আকৃতি মোটে উট পাখির ডিমের মতো না। পৃথিবীর আকৃতি হচ্ছে অনেকটা কমলা লেবুর মতো, যেটার উপর এবং নিচ মানে উত্তর এবং দক্ষিণ জায়গাটা খানিকটা চাপা। হ্যাঁ বলেন। জি জি। তো এই যে উট পাখির ডিমের মতো ব্যাপারটা, এইটাই আমি মানে কোথাও পড়েছিলাম আর কি। তো এইটা 1400 বছর আগে মানে পৃথিবী আমরা তো দেখি মানে খালি চোখে, আমরা যদি কোনো তথ্য না নিয়ে যদি আমরা দেখি, তাহলে তো আমরা দেখি যে আসলে পৃথিবীটা সমতল। আমাকে শুনতে পাচ্ছেন? আমি তো ভাই বললাম এই অর্থটা আধুনিক কারসাজি, জাকির নায়কের কারসাজি। পৃথিবীর কোন প্রাচীন আলেম এই শব্দটা দ্বারা উট পাখির ডিম বোঝে নাই। আচ্ছা আচ্ছা, তো এখানে উট পাখির ডিমের যে আপনি একটা বিশ্লেষণ করতে চাচ্ছিলেন, এইটা আমি আরেকটু শুনতে চাই ভাইয়া। এই উট পাখির ডিমের এই অনুবাদটা, এটা জাকির নায়কের সংযোজন, জাকির নায়কের আবিষ্কার। সে এটা ঢুকাই দিছে। পৃথিবীর কোন তাফসির কারক এই অর্থ করে নাই, এই দাহাহা শব্দের এই অর্থ করে নাই যে এটা দ্বারা উট পাখির ডিম বুঝায়, পৃথিবীর শেপ উট পাখির ডিমের মতো। এটা পৃথিবীর কোন তাফসির কারক, এই রকমের প্রাচীন কালের যে তাফসির কারকরা তারা কেউ এগুলা করে নাই। এইগুলা আধুনিক সময়ে যখন এটা আবিষ্কার হয়ে গেছে যে পৃথিবী গোলাকৃতি, তখন গিয়া জাকির নায়কের মতো কিছু লোক কইতেছে ও তাই তো এখন তো মিলতেছে না, কোরআনের সাথে তো পৃথিবী মিলতেছে না, কোরআনে কইছে সমতল আর আসলে হইতেছে গোল। এখন কেমনে কি করুম, এখন টাইনা টুইনা শব্দ পাল্টাই দিই, শব্দের অর্থ চেঞ্জ করে ফেলাই। হ্যাঁ, এই দাহাহা শব্দটারে টাইনা টুইনা যদি উট পাখির ডিমের মতো বানায় ফেলান যায় ভাই, তাহলে কিন্তু মিলা দেওয়া যায়। হ্যাঁ, তখন তারা চালাকি চুলাকি কইরা, চোটচোট্টামি কইরা এই কাম করছে। বুঝছেন ভাই? সত্যচন্দ্রনী ভাই, আপনি কি ব্যাপারটা বুঝতে পেরেছেন? সত্যচন্দ্রনী ভাই, আপনি কি ব্যাপারটা বুঝতে পেরেছেন? আপনি তো আনমিউট করতেছেন না। ঠিক আছে, তাহলে বিদায়। আচ্ছা আচ্ছা, তাহলে আর ভাই এই যে আপনার এটা কি আপনি সাপোর্ট করেন 24-এর যে মানে হইলো, আন্দোলনটা হইলো? অবশ্যই যে কোনো স্বৈরাচার সরকারের বিরুদ্ধে যে কোনো আন্দোলন আমি সাপোর্ট করি। আচ্ছা আচ্ছা, গণতন্ত্র যারা ধ্বংস করবে, যদি কোনো দল এসে গণতন্ত্র ধ্বংস করে, ধর্মনিরপেক্ষতা ধ্বংস করে, জঙ্গিবাদের পক্ষে দাঁড়ায়, জঙ্গিদের পক্ষে দাঁড়ায়, তাহলে আমি তাদের বিরুদ্ধে যে কোনো আন্দোলন হোক আমি সেটাকে সমর্থন করি। আচ্ছা আচ্ছা, তাহলে ভাই এখন যে বলতেছে, হাসিনা তো একজন ডিক্টেটর ছিল, এবং হাসিনা তো চরম একটা মানে বিরোধী দলগুলাকে ধ্বংস করে দিয়ে, বিএনপিকে এবং অন্য বিরোধী দলগুলাকে ধ্বংস করে দিয়ে সে এমন একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছিল যেখানে গণতন্ত্র বলে আর কিছু ছিল না, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। সে কওমি জননী হয়েছিল। সে হচ্ছে জঙ্গিদের মানে আশকারা দিছিল, কাল সাপ পাইলা পয়সা বড় করছে। এরকমের একজন জঙ্গি মাতাকে তো আমি মানে সমর্থন করতে পারি না। কিছু লোককে তো জেলে দিছিল, তারা তো এখন আবার বের হয়ে মুক্তভাবে ঘুরতেছে। জেলে দিছিল, সেটা জেলে আসলেই দিতে চাইছে কিনা সেটাও তো আমাদের দেখতে হবে, নাকি ভারতের চাপে তা জেলে কয়েকজনকে জেলে ঢুকায় রাখছে সেটাও দেখতে হবে। কিন্তু হাসিনার যে বক্তব্য সেখান থেকে পরিষ্কার বোঝা যায় যে সে ইসলামী জঙ্গিবাদীদের আশকারা দিচ্ছে। সে ঢাকা বিশ্ববিদ্যালয় কওমি মাদ্রাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ার স্কোপ তৈরি করে দিচ্ছে, যেটার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন শেষ, ধ্বংস হয়ে গেছে। আচ্ছা 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 ভাই, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে এখন আর কি কিছু বলবেন? আচ্ছা, আর ভাই আরেকটা আমি একটা ব্যাপার বলি, মানে আপনার এই ব্যাপারে অবস্থানটা কি? যে ধরেন আমরা তো এখন পর্যন্ত সবকিছুর মানে কারণ জানতে পারি না, তো
এই যে ধরেন যারা মুসলিমরা যখন বলে মানে স্রষ্টা কিভাবে থাকতে পারে, তারা ওই একটা মানে একটা যুক্তি দেখায়। তো মানে এখন আমি ওই ভাই যুক্তিটা আমি যদি কোনো মানে কিছু জানতে না পারি তাহলে যে একমাত্র যৌক্তিক অবস্থান হচ্ছে যে আমি জানি না। এখানে আবার কিভাবে যুক্তি দেখানো সম্ভব? এই জায়গায় তো কোনো আচ্ছা, যুক্তি দেখানো সম্ভব না। যদি কোনো কিছু না জানি সেখানে তো আমি জানি না। আর যদি সে জানে তাহলে তো তার সেটা সপক্ষে প্রমাণ দিতে হবে। আমি ভাই একটু তাদের মতো করে বলবো আচ্ছা বলেন। আপনার সাথে কনভারসেশন। হ্যাঁ বলেন আচ্ছা, বলেন। আপনি জানেন না, এটা কোনো উত্তর হইতে পারে না। উত্তর এটাই তো অনেস্ট উত্তর, এটাই তো অনেস্ট উত্তর। যদি আমি না জানি তাহলে আমি মানে যদি এখন আপনাকে বানায় বানায় বলি যে হ ভাই কুদ্দুসে করছে, হ্যাঁ, এটা তো তাহলে মিথ্যা কথা হবে। মনে করেন আমি জানি না একটা জিনিস যে আকাশটা কেডা মারছে, এখন আমি তো জানি না, এখন আপনি কইলেন যে জানি না, এটা তো কোনো উত্তর হতে পারলো না, এটা তো উত্তর হতে পারে না, তোমার একটা উত্তর দেওয়ানি লাগবে, ক বেটা কে মারছে, তোর নিলে তোর পিটামো, পুরো থানায় নিয়ে উল্টা করে পিটামো, ক কে মারছে। তখন আমি যদি আপনার মিশামিশি বলি যে কুদ্দুসে মারছে, তাহলে তো আমি মিথ্যা কথা বললাম, এটাতে তো আরো বিপদ বাড়বে। কুদ্দুসে বেহুদা গিয়া কুদ্দুসে পুলিশ গিয়া ধরে পিটানো শুরু করবে যে তুই মারছিস কে। আমি তো কুদ্দুসের মানে কেন আমি এটা বলতে যাবো যে কুদ্দুসে মারছে, আমি না জানি না, না দেখা না প্রমাণ পাই আমি কেন বলতে যাব? আমি যদি না জানি, আমি যদি এখানে ছিলাম না, আমি কেমনে বলবো যে আক্কাই স্যার কে মারছে? আমি তো জানি না, আমি বলবো জানি না। আচ্ছা মনে করেন আচ্ছা ভাই, এমডি হাসান ভাই আপনাকে সহজ ভাবে বলি, মনে করেন আক্কাই স্যার মারা গেছে, আক্কাস নামক 1 লাখ মারা গেছে, হ্যাঁ, পুলিশ এখন আপনারা ধরছে ধইরা রিমান্ডে নিচ্ছে, রিমান্ডে নিয়ে কয় যে ওই ক তুই কেরা মারছে, আকাশটা কে মারছে। এখন আপনারা যদি পিটায়, আপনারা যদি মারে, আপনারা যদি ছেঁচে, আপনারা যদি হাড্ডি গুটি ভেঙে দেয়, তাও কি আপনি কইতে পারবেন? আপনার বলাটা কি উচিত হবে যে কুদ্দুসে মারছে? এটা কি বলা আপনার উচিত হবে ভাই? আপনি জানেন না তো। না 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 তাহলে ভাই, দেশে এটা আপনি তো কেন সম্ভব না। বলবেন এটা? এটা হ্যাঁ, আপনি মায়ের হাত থেকে বাঁচানোর জন্য হয়তো মুখ ফসকা বলে ফেলতে পারেন, ভাই ভাই মায়ের না ভাই, আকাশে মারছে, আকাশে মারছে, না না কুদ্দুসে মারছে, কুদ্দুসে মারছে, এটা কিছু একটা বলতে পারেন, কিন্তু সেটা তো অনেস্ট একটা অ্যান্সার হবে না, সেটা মিথ্যা কথা হবে নাকি? জি জি অবশ্যই। তাহলে অনেস্ট অ্যান্সারটা কি হবে? আমি জানি না। আমি জানি না, তো এটা তো কোনো উত্তর হলো না, তাহলে তোর পিটামু, তাহলে তোর জুলা পিটামু। এটা যদি আমি বলি, আমি পুলিশ যদি বলি রিমান্ডে নিয়ে, তখন কি করবেন? জি ভাই, অনেকে যখন বলে যে আমরা তো জানি না, তখন ভাই জানি না উত্তর হইতে পারে না এইভাবে বলে, মানে আপনার হ্যাঁ মতো জানি করে না, ভাই এটা তো তো। উত্তর দিতে পারে না, তোর তো জেলায় পিটামু, তোর রিমান্ডে নিয়ে পিটামু, তো একটা কনই লাগবো, একটা উত্তর দাওনি লাগবো তোর। হয় কাকা কুদ্দুসের নাম কও অথবা মকলেসের নাম কও, কিছু একটা কও। ভাই আমি জানি না, তো জানি না, আমি কেমনে কমু কুদ্দুসের না মকলেস না মোতালেব কে মারছে, আমি কেমনে কমু? আমি তো জানি না, আমি দেখি নাই, আমি ছিলাম না ওইখানে। আপনার একমাত্র অনেস্ট মানে উত্তরটা হবে যে আমি জানি না, নাকি ভাই? এছাড়া কি কোনো উত্তর হইতে পারে? না না, এছাড়া আর কোনো উত্তর হইতে পারে না। তা আপনি যদি এখন কোন ভাই আমার মাথা তো চুলকাইতেছে, মনে হইতেছে আমার যেহেতু মাথা চুলকাইতেছে সেহেতু মনে হয় মোতালেবে পারছে। আমার মাথা চুলকানো নিলে আমার মাথা চুলকাইলো কেমনে, কোন দেখি এখন কেমনে আমার মাথা চুলকাইলো? আর ভাই মাথা চুলকাইলো কেন, এটার সাথে মোতালেব মারছে, এটার তো একটা সম্পর্ক, যৌক্তিক সম্পর্ক স্থাপন করে আমাদের দেখাইতে হবে যে মাথা একমাত্র মোতালেব মারলেই মাথাটা চুলকাইতে পারে আপনার, তাই না ভাই? জি জি বুঝছি। আপনার মাথা চুলকানো দিয়ে তো অবশ্যই। মোতালেব খুন করছে এটা তো প্রমাণ হয় না। এখন আমি যদি জিজ্ঞেস করি তাহলে আমার মাথা চুলকাইলো কেন, কোন দেখি, উত্তর দেন, আমার মাথা চুলকাইলো কেন? এখন আপনার উল্টা প্রশ্ন মানে যদি আমি করা শুরু করি, তাহলে ভাই এখন এখন কোন আমার মাথা চুলকাইলো কেন? এইটা তো মানে এটা তো প্রমাণ হইলো না যে মোতালেব মানে খুন করছে। এইটা শুধু প্রমাণ হয় যে আমি আমার মাথা চুলকাইতেছে, এইটুক প্রমাণ হয়। এছাড়া এই আমার মাথা চুলকাইতেছে এছাড়া তো মোতালেব মারছে, এটা এখান থেকে প্রমাণ যৌক্তিক ভাবে কোনো প্রমাণ হয় না, নাকি? আর মুমিনা যদি বলে যে ভাই এই যে দেখেন, এই যে এত সুন্দর পানি, এত সুন্দর ফুল, ফুল ফুটছে, গোলাপ ফুল কত সুন্দর, হ্যাঁ, আমাদের চক্ষু কত সুন্দর আমরা দেখতে পাই, সুতরাং আল্লাহ আছে, এখান থেকে তো এটা প্রমাণ হয় না তো। যেমন মাথা চুলকানোর সাথে মোতালেবের সম্পর্ক, মোতালেব খুন করছে, এটা প্রমাণ হয় না। আমার চোখ সুন্দর, আমার চোখ দিয়ে আমি দেখতে পারি, এটা থেকে তো প্রমাণ হয় না আল্লাহ আছে।